তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা বিজয় থালাপতি। তিনি তার কার্তি ছবিতে কৃষকদের দুর্দশার কথা তুলে ধরেন এবং গরিব মানুষের হয়ে লড়াই করেন। আর সরকার ছবিতে ভোট জালিয়াতি এবং গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করেন। এই ছবির মূল বার্তা ছিল আপনার ভোট আপনার অধিকার। আর তেরি ছবিতে তাকে দেখা যায় একদম সৎ পুলিশ কর্মকর্তার চরিত্রে। এখানে তিনি দুর্নীতিবাজ এবং রাজনৈতিক অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। আর মেঘশাল ছবিতে তিনি স্বাস্থ্য ব্যবস্থার দুরবস্থার কথা তুলে ধরেন। দেখুন, এখানে প্রশ্ন হচ্ছে, এগুলো তো সিনেমাতেই সম্ভব, এর সঙ্গে বাস্তবে কি মিল আছে? কিন্তু আমি বলছি যে বিজয় থালাপতির ক্ষেত্রে এটি ব্যতিক্রম। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বিজয় থালাপতি একজন জনপ্রিয় অভিনেতা থেকে একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী হলেন। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। মূল বিষয় যাওয়ার আগে আমি আপনাদের সাথে আব্দুল হামিদ। দেখুন, বিজয় থালাপতির জন্ম হচ্ছে 22শে জুন 1974 সালে তামিলনাড়ুর চেন্নাইয়ে। তিনি 1984 সালে শিশু শিল্পী হিসাবে সিনেমা জগতে পা রাখেন। পরে 1992 সালে তিনি পূর্ণ হিরো হিসাবে প্রতিষ্ঠিত হন। প্রথম জীবনে তিনি রোমান্টিক সিনেমা করতেন এবং পরে ধীরে ধীরে তিনি সামাজিক এবং বাস্তবসম্মত সিনেমাতে করতে শুরু করেন। এরপর ধীরে ধীরে তার মানসিকতা পরিবর্তন হয় এবং তিনি সিনেমা জগৎ থেকে বিদায় নিয়ে রাজনৈতিক জগতে পদার্পণ করেন এবং পরিশেষে 2রা ফেব্রুয়ারি 2024 সালে তিনি তার নতুন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগ্রাম অর্থাৎ শর্টে টিবিকে দল গঠন করেন। এরপরে 2026 সালে বিধানসভা নির্বাচন হয়। সেই নির্বাচনে দেখা যায় তামিলনাড়ুর 234টি আসনের মধ্যে বিজয় থালাপতি পেয়েছেন 108টি আসন, কিন্তু সংখ্যাগরিষ্ঠের জন্য দরকার ছিল 118টি আসন অর্থাৎ 10টি আসন। পরে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বাম দল এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এবং অন্যান্য দলের সমর্থন নিয়ে 10ই মে 2026 মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে বিজয় থালাপতি এই 2 বছরের মধ্যে রাজনৈতিক দল করে মুখ্যমন্ত্রী হলেন? এর পেছনে কি ট্র্যাজেডি আছে বা কি রহস্য আছে? দেখুন, ট্র্যাজেডি অবশ্যই আছে। প্রথমত, তিনি 2 বছর ধরে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপে একটা ট্রেন্ড তৈরি করেন এবং এতে তিনি তার ছবির কিছু বিখ্যাত ডায়লগ এবং গান পোস্ট করেন। এতে হু করে তার ফলোয়ার বাড়তে থাকে। বিশেষ করে জেনজেট যারা তরুণ প্রজন্মে, তারা তার প্রতি আসক্ত হয়ে যায়। এটি ছিল তার সাফল্যের একটি অন্যতম কারণ। আরেকটি কারণ হচ্ছে, তিনি বিধানসভার আগে একটি ইস্তাহার প্রকাশ করেছিলেন, যে ইস্তাহার তামিলভাষীদের মনকে কেড়ে নিয়েছিল। এই ইস্তাহারে বলা হয়েছিল যে তামিলনাড়ুর প্রতিটি বিদ্যালয়ে তামিল ভাষা চালু করা হবে। এর পূর্বে এখানে হিন্দিকে প্রাধান্য দেওয়া হতো। কৃষকদের লোন দেওয়া হবে, 5 লাখ নতুন চাকরি নিয়োগ করা হবে এবং উচ্চশিক্ষার জন্য 25 লাখ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। পরিবারের মুখ্য মহিলাকে 2,500 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। সারা রাজ্যে মহিলাদের জন্য বাস সার্ভিস ফ্রি করা হবে এবং প্রতি পরিবারে 6টি করে রান্নার গ্যাস ফ্রি দেওয়া হবে। 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে। ডিজেলে সাবসিডি দেওয়া হবে, বিশেষ করে ট্র্যাক্টর, ট্রলার এবং ট্রান্সপোর্টের সঙ্গে যারা যুক্ত। দেখুন, তামিলনাড়ু যারা মাছ ধরেন তাদের কথা এর আগে কোনো সরকার গুরুত্ব দিতেন না। এই প্রথম বিজয় থালাপতি ঘোষণা করলেন যে তিনি প্রতিটি জেলেকে বার্ষিক 27,000 টাকা পর্যন্ত ভাতা দেবেন, যেহেতু অনেক সময় দুর্যোগের কারণে তারা মাছ ধরতে পারেন না। বিজয় থালাপতি জানতেন যে তামিল মহিলারা সোনা পছন্দ করেন, তাই তিনি তার ইস্তাহার ঘোষণা করেছিলেন যে তিনি ক্ষমতায় এলে তামিলনাড়ুর প্রতিটি মহিলার বিয়ার সময় আপনার 4 গ্রাম করে সোনা এবং সঙ্গে একটি করে রেশমির কাপড় দেওয়া হবে এবং তিনি মহিলা, বিধবা ও প্রতিবন্ধীদের জন্য মাসিক 3,000 টাকা করে ভাতা ঘোষণা করেন। এখানে প্রশ্ন হচ্ছে, এই প্রতিশ্রুতিগুলো তিনি কতটা পালন করবেন তা আগামী সময় কথা বলবে। ডিয়ার ভিউয়ার্স,
আপনাদের কি মনে হয় যে বিজয় থালাপতি ভারতবর্ষের মধ্যে একজন আদর্শ মুখ্যমন্ত্রী হতে পারেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি বেশি করে লাইক ও শেয়ার করবেন। আর এরকম তথ্যভিত্তিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।